আজকে অনেক দিন পর একসাথে আবার দুপুরে লাঞ্চটা করছি। অনেক দিন পরটা ভুল তুমি রবি ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। সকাল সকাল আজকে ভিডিওটা আমি শুরু করলাম, কারণ হচ্ছে আজকে 1 মে, মানে হচ্ছে লেবার ডে। সমস্ত কর্মীদের মানে বাড়ির সমস্ত কর্ম যারা করে আসছেন দীর্ঘদিন ধরে, যারা জীবন সংগ্রামের অগ্রগণী ভূমিকা পালন করছো, তাদের সবাইকে জানাই লেবার ডে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। তোমরা এইভাবেই কাজ করে যাও আর সংসারকে প্রোটেক্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারণ হচ্ছে প্রচণ্ড গরম। সকাল সকাল আজকে ভীষণ হিট ওয়েভ শুরু হয়ে গেছে, 9টা থেকেই আর টেকা যাচ্ছে না, তাই না মা? সোনা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, সোনারও আজকে স্কুল ছুটি আছে লেবার ডের জন্য। আর আমরা আজকে বিশাল মজা করবো, তো মজা করবো, ওরে বাপরে, মজা করবো, স্নান করবো, সোনাকে আজকে ফুল টাইম দেবো। আজকে বিশাল মজা হবে, খেলবো তো আমরা। গ্রিন বালতি, আচ্ছা ঠিক আছে, ওর আজকে বড় একটা গ্রিন বালতি আছে, ওই গ্রিন বালতিতে ও ছুটির দিনে স্নান করে, সেই জন্যই বললো। তো যাই হোক, আমাদের দিনটা শুরু করছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সঙ্গে থাকো, আজকের দিনগুলোকে আরো ভালোভাবে এনজয় করার জন্য। এই এত জোরে কেউ চিৎকার করে? আচ্ছা ঠিক আছে। এই যে সকালবেলার আমার ব্রেকফাস্ট চলে এসছে আজকে, দই আর চিড়ে। আর এই আমি কম্পিউটারে বসে পড়েছি, কিছু কাজ রয়েছে, কাজগুলো করব, তারপরে সোনাকে স্নান করাবো। পাশে ম্যাডাম বসে পড়েছে সোনাইকে খাওয়াতে। সোনাইও কি আজকে দই চিড়ে? ও গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। সোনা গুড মর্নিং বলে দাও তো মা। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, দেরি যত করবো ততই গরম লাগবে বেশি। এখন এই রুটির তরকারি হচ্ছে ভেন্ডি দিয়ে, এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। টক ডাল হবে আজকে, টক ডাল, ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা এইসব হবে। দেখো সোনা আমার থেকে কত ডিসিপ্লিন হয়ে গেছে। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠেই কি সুন্দর পড়তে বসেছে আমার মাটা। আসন কুটে বসো, হ্যাঁ আসন কুটে বসতে হয়, তাই না? দেখি কত কি লিখলো। চেপো না, খাতা ছিঁড়ে যাবে, আন্টি বকবে ম্যাডাম। তারপর চেপো না, আরে চেপছি না, ডিপ পেন্সিল তো তাই। আমি যেদিন বাড়ি থাকি সন্টুর সেদিন সব কাজে দেরি হয়। বাজে দেখো 2:45, অন্যদিন নাকি 1:30টার সময় খাইয়ে দেয়। আর দেখো আজকে মশারিটা, আমি রয়েছি বাড়িতে, মশারিটা পর্যন্ত আজকে তুলিনি। ছেলেরা বাড়ি থাকলে একটু এরমই হয়। হ্যাঁ পুরো ল্যাদ, পুরো আজকে ল্যাদ হয়ে গেছে। আর ওটা দেখো মুখে টোপলা করে বসে আছে। আরে একটু মুখটা নাড়িয়ে খাও। হ্যাঁ খাও একটু। আর কতক্ষণ পরে খাবে? 3টে বাজে, তাদের খেয়ে নাও। এই দেখ বদমাইশির একদম চরম সময়, তাদের খেয়ে নাও। দুপুরে লাঞ্চে বসে গেছি আমি আর আজকে লাঞ্চে ওকে দিয়েছি পটল ভাজা। কালকে মোচা করেছিলাম, ও খায়নি, তাই একটু মোচা আর দিয়েছি। আর হয়েছিল হচ্ছে ঝিঙে আলু পোস্ত, টক ডাল। তো এই দিয়ে আজকে দুপুরের সিম্পল লাঞ্চটা আমরা কমপ্লিট করব। কারণ যা গরম পড়েছে, এই গরমে শুধু যেন এই টক ডালটা খেতে আমাদের সবার খুব ভালো লাগছে। তো ওই জন্য আমরা ভীষণ টক ডাল খাচ্ছি। আজকে অনেকদিন পর একসাথে আবার দুপুরে লাঞ্চটা করছি। অনেকদিন পর একটা ভুল, তুমি রবিবার দিন আমার সাথে খেতে বসো না। এক যুগ পর আমার সাথে খেতে বসে। রবিবার দিন বলে যে আসো 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 খেয়ে নি, আমাকে সাজিয়ে গুজিয়ে সারা দুনিয়ার লোক সাজিয়ে গুজিয়ে দিয়ে উনি সন্ধ্যাবেলা খেতে বসে। না না মানে সব দিয়ে দিয়ে তারপরে বসেছিলাম না, ওই জন্য তাই বলছি। আজকে তো একসাথেই বসেছি, আজকে একসাথে বসেছি, বললাম তো এক যুগ পর। এখন বেলা কোথায়? সন্ধ্যা বাজে এখন। এই দেখো কটা বাজে, 5:30। আর এই দেখো এই দুটোর অবস্থা দেখো। আমার তো ঘুম নেই, ভাবলাম ছুটির দিন একটু রেস্ট নেব, সে এত কাজ পড়ে গেছে, রেস্ট তো গেছে।
ঠিক আছে, আর এটার অবস্থা দেখো। চলো তাকে নিয়েছি, এই ঝোলাটাকে নিয়ে এখন যাব আমি। ঝোলা হয়েছে ভোলা। ঝোলা এখন হয়েছে ভোলা 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 ভোলা। ছুটির দিন তো কি হয়েছে, লস্যি খাওয়া থেকে কিন্তু আমি তোমার রেহাই নেই। লস্যি জিন্দাবাদ। লস্যি জিন্দাবাদ। এই দেখো লস্যি, এক গামলা লস্যি, এক গামলা। এখন দিয়েছি, আরেকটু দেবো। না কি প্লিজ, কোনো চা হবে না, আমি চা খেতে চাইছি না। লস্যি, লস্যি খাবে। চা খাওয়া অপরাধ। ঘড়িতে বাজে 6:30, নোট চা, শুধু লস্যি। সোনা পড়ছে, সোনা পড়ে উঠলে সোনাকে একটু দেবো, রেখে দিচ্ছি, দিয়ে তারপরে আমি একটু খাবো। বুঝেছো? কেমন হয়েছে লস্যিটা? খুব ভালো, হুম? খুব ভালো। ওকে কিন্তু আমি গুড়ের লস্যি করে দিই। গুড় গুড়, এই জন্য কি হয় না, আমার গ্যাস হয় না। আগে লস্যি খেলেই বলতো কি লস্যি করো, আমার অম্বল আরে হয়ে না, যায়। খুব অস্বস্তি আমিও হতো। তখন অতটা বুঝতাম না, কিন্তু এখন আমি বুঝে গেছি, এখন তো গুড়ের লস্যি করে দিই গুড় দিয়ে, এই জন্য এখন আর অম্বল হয় না। তোমাদের যাদের লস্যি খেলে অম্বল হয়, তোমরা গুড় দিয়ে করে খেয়ে দেখবে, অম্বল হবে না। হ্যাঁ, আর তাদের এরকম একটা ছোট্ট করে গোপ হবে। ছোট্ট করে। সোনা তো পড়ছে, আর আমি একটু রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, একটু কাজ আছে। আর সন্টু এখন বাড়িই থাকবে, আমার একটু কাজ রয়েছে, ঘন্টা দুয়েক পরে আবার আসবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। ওই যে ওটা কি, রাশ করবো। আমি এখন আর রস খাবো না, দুপুরবেলা কিন্তু খেয়েছি, অসম্ভব। নিজে খাও করে, কিচ্ছু একটা ফল খাবে না সারাদিন, শুধু আমি বাড়ি থাকলে আমাকে টিপিয়ে টিপিয়ে খাওয়াবে, আর নিজে একটা ফল খাবে না, একটা আপেল খাবে না, আর শুধু খাবে হচ্ছে শুধু আম। মানে দেখো আমের মতোই হচ্ছে দিনের দিন। কিন্তু এবার এবছর আমটা প্রচন্ড ক্রাইসিস হবে। কালকে না কবে গেলাম আমরা, রবিবার দিন গেছিলাম আমের দোকানে। আম কাকু বললো যে এবছর আমের ফলন একে তো কম, আর দ্বিতীয়ত ভালো আম এখন পাওয়া যাবে না, সুতরাং ওর আম খাওয়া এবছর আর হবে না। ঠিক আছে, আমি আম খেতে খুব ভালোবাসি। আমি তোমরা আমার মতন কে কে আম খেতে ভালোবাসো আমাকে কমেন্টসে জানিও। কেন আম খাওয়াবে তুমি? আচ্ছা ঠিক আছে, সবাই বাড়িতে ওর কাছে চলে এসো, সবাই আম খেতে, যারা যারা আম খেতে ভালোবাসে। 2 দিন পরে 100 টাকা কেজি হয়ে যাবে আমের। তাও আমি খাই, জানো তো, প্রথম থেকে শেষ অবধি আমি আম খাই। হ্যাঁ একদম, যতক্ষণ আম চলে যাচ্ছে তখন, কাঁচা থেকে শুরু করে একদম চলে যাওয়া অবধি। আমার বর খাওয়ায় বলেই খাই। আচ্ছা ঠিক আছে, এবার যাই আমি কাজে, একটা কাজ রয়েছে, কাজটা সেরে আবার আমাদের আস্তে আস্তে, আমার একটু আস্তে আস্তে টাইম লাগবে। আর কি আছে দেখি, বাজার থেকে কিছু জিনিস কেনার আছে অ্যাকচুয়ালি, জিনিসগুলো কিনে তারপরে আসছি। টাটা। টাটা।